ঘন কুয়াশার উত্তরের হিম শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সারা দেশে কনকনে হিমেল হাওয়া, বাড়ছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যশোরে টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতই না বেরোলে তো হচ্ছে না, পেটের দায়, বিরাট কুয়াশার এত ঠান্ডা তাও বেরোছি। চুয়াডাঙ্গা মেহেরপুরে বুধবার থেকে বইছে শৈত্যপ্রবাহ। সকালে ঝলমলে রোদ উঠলেও হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শুক্রবার ভোর 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরও 2-3 দিন থাকতে পারে। যাত্রী মাত্র আসতে পারছে না, আমরাও পেছনদার পাইছি না। আমরা এখন 2 কেজি চাইল কিনতে হবে, এটি আমাদের খুব বিপদজনক হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শীতের তীব্রতা থাকায় সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। ঘন কুয়াশা থাকায় ঢাকা খুলনা মহাসড়ক সহ অন্যান্য সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আরো আগে বের হওয়ার কথা, কিন্তু ঠান্ডার জন্য আসলে বের হওয়া আসলে মুশকিল হয়ে পড়ে আর কি। দিনাজপুরে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। পঞ্চগড়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কয়েকদিন থেকে পঞ্চগড়ে খুবই ঠান্ডা, ঘন কুয়াশা। তো কালকে এবং আজকে খুব সুন্দর, মনে করেন সকালবেলায় রোদ দেখা যায়। হিমেল যে বাতাস বইতেছে, এই বাতাসের জন্য এই সূর্যটা গায়ে লাগতেছে না, কিন্তু ঠান্ডা অনুভূতি হচ্ছে। হাওর ও পাহাড়ি জনপদ মৌলভীবাজারে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে নামছে ঘন কুয়াশা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে যশোর ও পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, যশোরে এই শীতের তীব্রতায় কি ধরনের প্রভাব পড়ছে জনজীবনে? দেখুন, আসলে গত 26 তারিখ থেকে কিন্তু যশোরের তাপমাত্রা নামতে শুরু করেছে 10 ডিগ্রি নিচে। সেই দিন সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াস, এবং এরপর থেকে আজ অবধি কিন্তু এটি আর বাড়েনি এবং বরঞ্চ কমেছে, এবং সেটা কিন্তু 7.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে এসেছে। এবং এই সময়ের ভেতরে 4 দিন কিন্তু যশোরে সূর্য দেখা যায়নি। স্বাভাবিক কারণেই কিন্তু যে সূর্য যে সময় উঠছে সে সময় কিছুটা তাপ বাড়লেও অন্য যে সময়গুলো আছে, অর্থাৎ সকাল প্রায় 10টা পর্যন্ত, এবং এরপরে বিকেল 4টার পর থেকে শুরু করে নিয়েছে একদম সকাল 10টা পর্যন্ত, কিন্তু এই সময়টা খুবই ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি। ভয়াবহ বলতে আসলে এমনটি পর্যায়ে পৌঁছেছে যে মানুষজনও কিন্তু বাইরে বের হতে পারছেন না। কারণ একদিকে যেমন তাপমাত্রা নিম্নমুখী, তার উপরে সবসময় সূর্যের দেখা মিলছে না, তার পাশাপাশি যে 15 থেকে 16 কিলোমিটার বেগে কিন্তু বাতাস বইছে যশোরের উপর দিয়ে। এটি কিন্তু আমরা দেখেছি গত প্রায় 1 সপ্তাহ ধরেই কিন্তু এই পরিস্থিতিতে বিরাজ করছে, যে কারণে সাধারণ যারা মানুষ আছেন, সেই মানুষজন যারা একদম নিতান্তই যাদের কাজের প্রয়োজন, তারা ছাড়া কিন্তু বাইরে আর বেশি মানুষ বেরোচ্ছেন না। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে রিক্সা চালক, ইজি বাইক চালক, এছাড়া যে চার দোকানদার বা অন্যান্য যে সমস্ত সাধারণ খেটে খাওয়া যারা মানুষ আছেন, তারা কিন্তু বিপদে পড়েছেন। মানুষজন মূলত সচরাচর শহরে উঠলে তখন কিন্তু বেচা কেনা যেমন বৃদ্ধি পায়, তেমন কিন্তু তাদের জীবিকার সন্ধানও কিন্তু তারা সেইভাবে করতে পারেন। কিন্তু সেই জিনিসটি থেকে আমরা দেখেছি যে একেবারেই খুব বাজে পরিস্থিতি যারা খেটে খাচ্ছেন তাদের ক্ষেত্রে। পাশাপাশি যারা কৃষক, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে তারা কিন্তু আসলে উৎপাদনের দিকে যেভাবে যাওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু তারা যেতে পারছেন না। একই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে, সেখানেও কিন্তু রোগীর চাপ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। শফিকের পরে আমরা পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন শফিকুল আলম। শফিকুল আলম, যশোর থেকে জানাচ্ছিলেন যে ঠান্ডার পাশাপাশি হিমেল হাওয়াও সেখানে রয়েছে। আপনার ওখানে সর্বনিম্ন কত রেকর্ড হয়েছে এবং সেখানকার সার্বিক অবস্থা? জি, আমি যদি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিসের তথ্য বলি, তাহলে গত দুদিন ধরে, গতকাল এবং আজকে কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু আরো কম ছিল, 9.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো আমরা আসলে এর প্রভাবে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু এই শীতল বাতাস শুরু হয়ে যায়, এবং সারা রাত ঘন কুয়াশা থাকে। টিপ টিপ করে আসলে বৃষ্টির মতো কুয়াশা ঝরে। আমরা ভোর পর্যন্ত সেই কুয়াশা দেখতে পাই। গত 2 দিন ধরে আমরা দেখছি যে সকালে সূর্য ওঠার পরেই কিন্তু সূর্যের ঝলমলে রোদ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই রোদ ছড়িয়ে পড়লে কিন্তু মানুষের মধ্যে কিছুটা
স্বস্তি দেখা দেয়। আমি যদি এখনকার কথা বলি, আসলে এখন কিন্তু শীতের তীব্রতা সেভাবে নেই, কিন্তু বিকেলের পর থেকেই শুরু হয়ে যাবে আবার কনকনে হাড় কাঁপানো শীত। তো আমরা আসলে দেখছি যে এরকম একটি আবহাওয়ায় যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা সকালের দিকে কাজে যোগ দেন, এমন মানুষদের কিন্তু চরম দুর্ভোগ আমরা দেখছি। রিক্সা চালক, ইজি বাইক চালক, রিক্সা ভ্যান চালক, তাদের কিন্তু আসলে আয় কমে গেছে। তার কারণ তারা সকালে বের হয়ে যে যাত্রী পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু যাত্রী তারা পাচ্ছে না। তারা প্রতিদিন দৈনন্দিন যে আয় করতেন ৭০০ থেকে ৮০০ টাকা, সেটি এখন তারা ৩০০-৪০০ টাকা পর্যন্ত আয় করতেই বেলা গড়িয়ে যাচ্ছে। এটা তাদের বক্তব্য। এর বাইরে কিন্তু যারা কৃষি শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে ভোরেই তাদের মাঠে নামতে হয়। তাদের কৃষি পণ্য, বিশেষ করে শীতকালীন যে সবজি, সেসব কৃষি পণ্য নিয়ে কিন্তু তাদের ভোরের দিকেই বাজারে তুলতে হয়। তাদের সীমাহীন দুর্ভোগ আমরা যশোর এবং পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।